নমস্কার সকলকে বন্ধুরা। ভারতীয় টিম টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবার পরেই জিম্বাবুয়ে সফরে যাবে। যদিও বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে যেই সব প্লেয়ার ছিল তার মধ্যে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এই সিরিজটিতে অ্যাভেলেবেল থাকছে না, তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এবং অনেক নতুন মুখ আমরা এই টি-20 সিরিজটিতে দেখতে পাবো। জিম্বাবুয়ের বিরুদ্ধে এই টি-20 সিরিজটিতে আমরা দেখতে পাবো যেখানে অভিষেক শর্মা, রিয়ান পারাগ, তুষার দেশপান্ডে, ধ্রুব জুরেলের মতো প্লেয়ারদের এই সিরিজটিতে সুযোগ দেওয়া হয়েছে। এই চারজন প্রথমবারের মতো ভারতীয় টি-20 দলে সুযোগ পেয়েছে। যদিও বন্ধুরা নীতিশ রেড্ডিকেও এই সিরিজটির জন্য ভারতীয় দলে অ্যাড করা হয়েছিল, তবে চোটের কারণে সে এই সিরিজটিতে অ্যাভেলেবেল থাকছে না, এই সিরিজটি থেকে সে বাদ পড়েছে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে এখানে শিবম দুবেকে ভারতীয় দলে অ্যাড করা হয়েছে, যেখানে এই সিরিজটিতে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করবে। এই 5 ম্যাচের টি-20 সিরিজটিতে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করবে শুভমান গিল এবং জিম্বাবুয়ে টিমের বিরুদ্ধে এই 5 ম্যাচের টি-20 সিরিজটি শুরু হতে চলেছে 6 জুলাই থেকে। 6 জুলাই শনিবার থেকে এই টি-20 সিরিজটি শুরু হতে চলেছে। আর বন্ধুরা, যেখানে এই 5 ম্যাচের টি-20 সিরিজটি একটি মাঠেই হবে, জিম্বাবুয়ের হারারেতে এই 5টা টি-20 ম্যাচ হবে। আর যেখানে আমরা দেখলাম টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবার পর প্রথমে বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা এবং তারপর রবীন্দ্র জাদেজা টি-20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের ঘোষণা করে দিয়েছে। তো বন্ধুরা, এরপর থেকে আমরা টি-20 ক্রিকেটে অনেক নতুন মুখ, ভারতীয় টিমে অনেক নতুন মুখ কিন্তু দেখতে পেতে চলেছি। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে ভারতীয় টিম নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কীরকমভাবে টিমটাকে বিল্ড আপ করে, কীরকম টিম তৈরি করে। এবং এই 5 ম্যাচের টি-20 সিরিজটিতে একদমই ভারতের নতুন টিম যাচ্ছে, একদমই সব ইয়ং প্লেয়ার যাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই 5 ম্যাচের টি-20 সিরিজে এই নতুন ভারতীয় দল কীরকম পারফরমেন্স করে। এখানে তোমাদের কি মনে হচ্ছে ভারতীয় দল এই 5 ম্যাচের টি-20 সিরিজটিতে কীরকম পারফরমেন্স করবে, তারা কটা ম্যাচ জিততে পারবে এই 5টা ম্যাচের মধ্যে? অবশ্যই কমেন্ট করে তোমরা এখানে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।